আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আমরা আজকে ম্যাথ সলভিং এর চ্যাপ্টার 1 হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স নির্ণয় দিয়ে শুরু করব। যারা একাডেমিক অ্যাডমিশনে আছো তারা তো জানো যে এই চ্যাপ্টারটা আমি করাইছিলাম, ম্যাট্রিক্স নির্ণায়ক। সো যারা নাই তাদেরকে আমার কি বলবো, স্বাগতম, ওয়েলকাম। সো আমরা এই ম্যাথ সলভিং ক্লাসে যেই কাজটা করব, আমরা থিওরিটিক্যাল কোনো আলোচনা করব না। আমরা প্রত্যেকটা টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ অ্যাটেম্প্ট করব, সলভ করব, যেন তোমার যেই বই তুমি পড়ো না কেন, কেতাবুদ্দিন, রূপন্তী, এসিও আহমেদ, এনিথিং, অক্ষরপত্র, যাই হোক না কেন, তোমার প্রত্যেকটা বই যেন তুমি ভালো মতো সলভ করতে পারো। সো আমরা কথাবার্তা না বাড়ায় শুরু করতেছি। ক্লাসটা করার আগে বেটার হবে তুমি যদি এই চ্যাপ্টারের তোমার যে নোট আছে ওই নোটটা একটু উল্টায় পাল্টায় দেখে আসো, থিওরিটিক্যাল যেই আলোচনা ওইটা যদি একটু দেখে আসো ভালো হবে। তো একদম প্রথম যে টাইপটা সেটা হলো ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা বলতে দুইটা ম্যাট্রিক্স সমান সমান বলে দিবে যে দুইটা ম্যাট্রিক্স এরকম সমান, তাহলে এইখান থেকে বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। সো দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার ক্ষেত্রে দুইটা শর্ত মেইনটেইন করতে হয়। কি কি? তাদের অর্ডার মিলতে হবে। অর্ডার বলতে কি বোঝায়? দেখো, এর রো কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। তাহলে এটার অর্ডার আসবে 2/2। লিখি গুণ দিয়ে বলি বাই। পরেরটাও দেখো, দুইটা রো দুইটা কলাম, 2/2। ঠিক আছে? এখন এখন এই দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার প্রথম শর্ত হলো তাদের অর্ডার মিলতে হবে। সেকেন্ড শর্ত হলো অনুসঙ্গী ভুক্তিগুলো সমান হইতে হবে। সেকেন্ডটা কি? অনুসঙ্গী ভুক্তি। অনুসঙ্গী ভুক্তি বলতে একই অবস্থানে যারা আছে, প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলামে কে আছে? 2। পরেরটারও ফার্স্ট রো ফার্স্ট কলামে কে আছে? 2। একই অবস্থানে যারা আছে তাদের সমান হইতে হবে। ঠিক আছে? সো এই শর্তে তারা সমান হয়। সো তোমার তো বলেই দিছে এরা সমান, এরা সমান। অর্ডার তো মিলছে, দেখতেই পারতেছো। তার মানে আরেকটা শর্ত কি জানো? অনুসঙ্গী ভুক্তি সমান হইতে হবে, ওটা অ্যাপ্লাই করে দাও। তাহলে এই 2 এর সমান 2, সেটাতে আমার কোনো লাভ নাই। এই মাইনাস এক্স এর সমান হইল 3 প্লাস ওয়াই, ওয়াই মাইনাস 1 এর সমান হইল 4, আর 2 এর সমান 2, ওটা দিয়ে আমার কোনো কাজকর্ম নাই। তাহলে ওয়াই মাইনাস 1 সমান 4, তার মানে ওয়াই সমান কত? 1 প্লাস 4, ওয়াই সমান কত আসবে? 5। ঠিক আছে? এখন এদিকে দেখো, মাইনাস এক্স সমান 3, ওয়াই এর মান কত? 5, 3 প্লাস 5, তার মানে মাইনাস এক্স সমান হইল 8, এক্স সমান কত? মাইনাস 8। তার মানে এক্স কমা ওয়াই জানতে চাইছে, এক্স এর মান হইল 8, সরি মাইনাস 8, ওয়াই এর মান হইল 5। বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছি আমরা এটা? ওকে, নেক্সট। এ এবং এস, এ ম্যাট্রিক্স দিয়ে দিছে, তারপর বলছে এ স্কোয়ার সমান এত হলে থিটা এর মান নির্ণয় করো। এ স্কোয়ার সমান এত হলে থিটা এর মান নির্ণয় করো। সো এখানে ম্যাট্রিক্সের গুণও একটু ইউজ হবে, বাট মেইনলি সমতার আন্ডারেই ফেলা যায়। সো ফার্স্টে এ ম্যাট্রিক্স দিছে। আমি যদি সলিউশনে আসি, প্রথমত আমাকে এ ম্যাট্রিক্স দিয়ে দিছে। সো আমি যদি এ স্কোয়ার বের করতে চাই, এ স্কোয়ার আসবে এ ইন্টু এ। এ ম্যাট্রিক্স কত? এ ম্যাট্রিক্স হলো কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা ইন্টু আরেকটাই ম্যাট্রিক্স কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা। ঠিক আছে? এখন বলছে যে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে অবভিয়াসলি। সো গুণ করার নিয়ম কি? যারা আমার ওই ক্লাস করছিল ওইখানেও আমি বলছিলাম যে গুণ করার ক্ষেত্রে আমি মাথায় রাখবো রো কলাম রো, এই কথাটা মাথায় রাখবো। কি বললাম? রো কলাম রো, মানে রো এর সাথে বুঝো, রো এর সাথে কলাম গুণ হবে, রো এর সাথে কলাম গুণ হবে এবং রো বরাবর বসতে থাকবে। তাহলে দেখো, রো এর সাথে কলাম গুণ করো, cos থিটা ইন্টু cos থিটা কত? cos স্কোয়ার থিটা, মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা, মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে বুঝো কি হয়েছে? এইটার সাথে এটা গুণ হয়েছে, এইটার সাথে এটা গুণ হয়েছে। ক্লিয়ার? ওকে। তাহলে এরপরে রো এর সাথে কলাম গুণ করলা, রো ফিক্স। এরপরে আমি পরবর্তী কলামে চলে যাব।
তাহলে কস থিটা ইন্টু মাইনাস সাইন থিটা, তার মানে মাইনাস সাইন থিটা কস থিটা, আবার মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা। ঠিক আছে, দেন পরবর্তী রো এর সাথে কলাম, সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা কস থিটা, কস থিটা ইন্টু সাইন থিটা, সাইন থিটা কস থিটা। আরে ওকে, এরপরে দেখো রো এর সাথে পরের কলাম, সাইন ইন্টু মাইনাস সাইন আসবে মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ ইন্টু কজ এটা আসবে কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, আসলো। এরপরে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ত্রিকোণমিতির সূত্র, সূত্র হলো কস টু থিটা, কস টু থিটা। ঠিক আছে, এখানে দেখো সাইন থিটা কস থিটা দুইটা আছে, তার মানে মাইনাস টু সাইন থিটা কস থিটা। এরপরে সাইন থিটা কস থিটা দুইটা আছে, টু সাইন থিটা কস থিটা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সূত্র হলো কস টু থিটা। এটা তো আগে পরে করে লেখা যায় না, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় কিনা। তাহলে এরপর আরেকটা সূত্র যাইতেছে, সূত্রটা হলো কস টু থিটা, এটা থাকলো টু সাইন থিটা কস থিটা, সূত্র হলো সাইন টু থিটা, টু সাইন থিটা কস থিটা, সূত্র হলো সাইন টু থিটা, আর এখানে কস টু থিটা। তাহলে আমি কোন কোন সূত্র অ্যাপ্লাই করছি, একটা হলো সাইন টু এর সূত্র, টু সাইনে কজে, আরেকটা হলো কস টু এর সূত্র, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এই দুটো আমরা ইউজ করছি, তাই তো? আচ্ছা, এই অবস্থায় আসলো। এটা এখন কি আসছে তাহলে? এটা আসছে তো এ স্কোয়ার, তাই না? এটা হলো এ স্কোয়ার। এখন ওরা প্রশ্নে বলে দিছে এ স্কোয়ার সমান আরেকটা জিনিস। কি বলছে দেখো, ওরা বলছে এ স্কোয়ার সমান হাফ ইন্টু 1 মাইনাস রুট থ্রি 1, 1 মাইনাস রুট থ্রি 1। এ স্কোয়ার সমান আমার অ্যান্সার কত আসছে, কস টু থিটা মাইনাস সাইন টু থিটা, সাইন টু থিটা কস টু থিটা। আমার যতদূর মনে আছে এটাই আসছে, হ্যাঁ এটাই আসছে। সমান হাফ যদি গুণ হয় ভিতরে সবার সাথে গুণ হবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি বাইরে কোনো ধ্রুবক থাকে ওটা ভিতরে যখন গুণ হবে, বাইরে যখন কোনো ধ্রুবক থাকে ওটা যখন ভিতরে গুণ হবে সবার সাথে গুণ হবে, ইচ অ্যান্ড এভরিওয়ান। বোঝা গেছে? সবার সাথে গুণ হবে। ওকে, সো হাফ ইন্টু 1 কত, হাফ, হাফ ইন্টু মাইনাস রুট থ্রি কত, মাইনাস রুট থ্রি বাই টু, হাফ ইন্টু রুট থ্রি কত, রুট থ্রি বাই টু, হাফ ইন্টু 1 কত, হাফ। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা ম্যাট্রিক্স এখন সমান। তাহলে ম্যাট্রিক্সের সমতা ব্যবহার করি আমরা, ম্যাট্রিক্সের সমতা ব্যবহার করে, সমতা ব্যবহার করে আমি বলতে পারি যে cos টু থিটা সমান কত, হাফ। বলা যায় কিনা? হ্যাঁ ভাই বলা যায়। অনুষঙ্গী ভুক্তি সমান সমান হবে cos কতর মান হাফ, cos কতর মান হাফ, cos 60। তার মানে এইখান থেকে বলা যায় 2 থিটা সমান কত, 60 ডিগ্রি, থিটা সমান হইল 30 ডিগ্রি। ক্লিয়ার? ধরতে পারছি? এখন আমি সাইনের আরেকটা নিয়েও চেক করব। হইতেও তো পারে যে দুইটা ডিফারেন্ট ভ্যালু দিল, নর্মালি দিবে না, বাট তাও চেক করে দেখতে অসুবিধা তো নাই। সাইনের একটা নাও, মাইনাস সাইন টু থিটা সমান মাইনাস রুট থ্রি বাই টু, মাইনাস সাইন টু থিটা সমান মাইনাস রুট থ্রি বাই টু। তাহলে এখান থেকে বলতে পারবো সাইন টু থিটা সমান কত, রুট থ্রি বাই টু। বলা যাবে? হ্যাঁ ভাই যাবে।
ওকে, এখন আমি যদি বলি সাইন কতর মান √3/2, সাইন 60 মান, তার মানে এখানেও আসতেছে 2 থিটা সমান কত 60 ডিগ্রি, থিটা সমান 60/2, তার মানে 30। থিটা কি সূক্ষ্মকোণ বলছে? নর্মালি এই টাইপের ম্যাথে ধরে নিতে হয় যে থিটা সূক্ষ্মকোণ, 90-র ছোট, তো ওই হিসাবে অ্যান্সার একটাই 30। কেন ভাই 90-র ছোট না হইলে কি হবে? 90-র ছোট না হইলে কি হবে? দেখো এই যে 4টা চতুর্ভাগ, এর মধ্যে প্রথম ঘরে সবাই পজিটিভ, cos 2 থিটার মান যে হাফ আসছে, cos তো প্রথম ঘরে একটা ভ্যালুর জন্য হাফ দিবে, আবার 4 নাম্বার ঘরেও হাফ দিবে, সে প্রথম ঘরেও পজিটিভ, 4 নাম্বার ঘরেও পজিটিভ। সাইন আবার প্রথম ঘরেও পজিটিভ, আবার সে তোমার কি বলে সেকেন্ড ঘরেও পজিটিভ। সো এখানে সাইন 2 থিটা সমান যে 60 ডিগ্রি লিখছো, এটার বদলে আবার লেখা যায় হলো 120 ডিগ্রি। হ্যাঁ 120 লেখা যায়, 120 এর মানও √3/2 আসে। cos যেটা 30 লিখলা তার বদলে 330ও লেখা যায়। সো অবভিয়াসলি বলে না দিলে আমরা ধরে নিই যে সূক্ষ্মকোণই বলছে। সো যাই হোক, বুঝতে পারছি, চাপলাম আমি, পুরাটা পজ করে তুলো, ঠিক আছে, পুরাটা পজ করে তুলো। আমার পোলাপান বলে যে ভাই আপনার ক্লাসে বোর্ড দেখা যায়, আপনারে দেখা যায় না। আমার কথা না, আমারে দেখে লাভ কি ভাই, তোমার বোর্ডের লেখা দেখতে পারলেই হয়েছে। আচ্ছা, আর কে যেন একদিন কমপ্লেন করছিল যে ভাই আপনি লেখার সময় পুরা মানে বডি দিয়ে বোর্ড ঢাইকে ফেলেন। আম ওয়ার্কিং অন দ্যাট, এই জন্য আমি ট্রাই করে লেখার সাথে সাথে সরে যাইতে। এখন মানে এভাবে বাঁকায় লিখতে আসলে আমি অনেস্টলি পারি না। সো যাই হোক, ওটা একটু ক্ষমাসূচক দৃষ্টিতে দেখো। পরে নেক্সট টাইপ হলো সংজ্ঞার ব্যবহার। আমি আমার একাডেমিক ক্লাসের মধ্যে তোমাদের 21 ধরনের ম্যাট্রিক্স পড়াইছিলাম, 21 ধরনের। সো এই 21টা সংজ্ঞা আমার লাগবে। সো সংজ্ঞার ব্যবহার কিরকম, যেমন এখানে বলছে যে দেখাও যে a সমান 5 হলে এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, সরি এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। সো অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি? আমাদের কিছু পার্টিকুলার জিনিস মনে রাখতে হয়, সমঘাতী, উদ্ঘাতিক বা অভেদঘাতী, শূন্যঘাতী, আর হলো বিম্ব অথবা লম্ব ম্যাট্রিক্স। এই 4টা কি বললাম বুঝো? একটা হলো সমঘাতী, সমঘাতীর ক্ষেত্রে a স্কয়ার সমান a আসে। আরেকটা হলো উদ্ঘাতিক বা উদ্ঘাতী, এটা হলো a স্কয়ার সমান i। তারপরে হলো শূন্যঘাতী, এটা হলো a টু দি পাওয়ার n সমান 0 ম্যাট্রিক্স, স্কয়ারও হইতে পারে, কিউবও হইতে পারে। আরেকটা হলো বিম্ব ম্যাট্রিক্স অথবা লম্ব ম্যাট্রিক্স, ওটা হলো a ইন্টু a ট্রান্সপোজ সমান i। সো এই সংজ্ঞাগুলো আমাদের একটু মনে রাখতে হবে, না হলে তোমার বললো প্রমাণ করতে অভেদঘাতী, তুমি তো বসে থাকবে যে অভেদঘাতীর যেন শর্ত কি ছিল, তাই তো? সো আমরা ফার্স্টে সমঘাতী, সরি উদ্ঘাতিক আর অভেদঘাতী একই জিনিস। এখন এটা মার্ক করে দিই। এখন আমি যে কাজটা করব, আমি ফার্স্টে a স্কয়ার বের করব। সো এর মান যদি 5 হয়, দেখো ছোট হাতের এর মান, সলিউশনে আসি আমরা। ছোট হাতের এর মান যদি 5 হয়, a সমান 5 হলে ছোট হাতের a সমান স্মল এর মান 5, এখানে 5 প্লাস 1, তার নিচে মাইনাস এর জায়গায় 5 প্লাস 1, তারপরে হলো মাইনাস এর জায়গায় 5, তার মানে ম্যাট্রিক্সটা আসে হলো 5 6 মাইনাস 4 মাইনাস 5, ঠিক আছে? এখন আমার a স্কয়ার বের করতে হবে। সো a স্কয়ার ইকুয়ালস টু কত? a ইন্টু a। এখন a ম্যাট্রিক্স কত? a ম্যাট্রিক্স হলো 5 6 মাইনাস 4 মাইনাস 5 ইন্টু আবার 5 6 মাইনাস 4 মাইনাস 5, তাই তো? নিয়ম কি? রো কলাম রো, তাই না? রো কলাম রো, রো এর সাথে কলাম গুণ হবে। দেখো রো এর সাথে কলাম গুণ হবে, 5 5 25, তাই তো? 5 5 25, 6 ইন্টু মাইনাস 4 কত? 4 6 24 মাইনাস 24। এরপর আমরা পরবর্তী কলামে চলে যাব, রো কলাম রো, রো এর সাথে কলাম গুণ, রো ফিক্স, পরবর্তী কলাম 5 6 30,
6 ইন্টু -5 কত? -30। ক্লিয়ার? এরপরে আমরা পরবর্তী রোতে চলে যাব। -4 ইন্টু 5 -20, -5 -4 গুণ করলে +20। এরপরে রো এর সাথে পরবর্তী কলাম, -4 ইন্টু 6 তার মানে -24, -5 ইন্টু -5 গুণ করলে +25, তার মানে এটা আসে কত? 25 থেকে 24 গেলে 1, 30 থেকে 30 গেলে 0, 20 থেকে 20 গেলে 0, 25 থেকে 24 গেলে 1। একটু নোটিস করো, এটার মুখ্য কর্ণ, এটার আমরা বলতেছি মুখ্য কর্ণ, তাই না? মুখ্য কর্ণ বরাবর কে আছে? মুখ্য কর্ণ বরাবর 1 আছে, বাদ বাকি সব 0। এই জন্য এটার আমি বলতে পারবো আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা অভেদ ম্যাট্রিক্স। বোঝা গেছে? আইডেন্টিটি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, বুঝছো? এই ভুক্তিটারে বলা হয় মুখ্য ভুক্তি, আর এই কর্ণটারে বলা হয় মুখ্য কর্ণ, আর এইটারে বলা হয় সেকেন্ডারি অথবা গৌণ কর্ণ। তার মানে অতএব এ ম্যাট্রিক্স অভেদঘাতী। ক্লিয়ার? এ ম্যাট্রিক্স অভেদঘাতী, বুঝাইতে পারছি? ক্লিয়ার? গেল? আচ্ছা, দেখাও যে এটা একটা অভেদঘাতী। সেম আমরা এ স্কোয়ার করব, করার পর দেখবো যে আই আসে কিনা। তাহলে এটা 3/3, 3টা রো 3টা কলাম, একটু ঝামেলা হবে আর কি, বাট ম্যাথ ইজি। সলিউশন আসো। দেখো, এ ম্যাট্রিক্স দিয়ে দিছে, আমরা এখান থেকে এ স্কয়ার বের করব। এ স্কয়ার মানে হলো এ ইন্টু এ। এ ম্যাট্রিক্স হলো 2 -2 -4, বি হলো -1 3 4, তারপরে 1 -2 -3 ইন্টু 2 -2 -4 -1 3 4 1 -2 -3। ক্লিয়ার? গুণ দাও, রো এর সাথে কলাম গুণ। 2 ইন্টু 2 কত আসবে? 4, -2 ইন্টু -1 কত আসবে? +2, -4 ইন্টু 1 এটা আসবে -4। রো এর সাথে কলাম, বোঝা গেছে? বুঝছো? আবার বলতেছি, এই 2 এর সাথে 2, -2 এর সাথে -1, -4 এর সাথে 1। এরপর রো এর সাথে পরবর্তী কলাম, 2 ইন্টু -2 আসবে -4, -2 ইন্টু 3 আসবে -6, -4 ইন্টু -2 4 দুগুণে 8 +8। ঠিক আছে? কোনো জায়গায় ভুল করলাম? লাগতেছে তো কোথাও ভুল করছি। 2 ইন্টু -2 -4, -2 ইন্টু 3 -6, 4 দুগুণে 8, 2 -2 -4 -1 3 4 1 -2 -3 না, দাঁড়াও, রো এর সাথে পরবর্তী কলাম 2 -2 -4, ঠিক আছে। 3 এর সাথে -2, 3 দুগুণে 6 -6, তাও ঠিক আছে। মিলতেছে না লাস্টেরটা। -4 ইন্টু -2 +8 হয়েছে। অভেদঘাতী হইতে হইলে তো মানে এটা আই আসতে হবে। সো আই আসতে হলে মুখ্য কর্ণে 1, এটা 0 আসার কথা। এম আই হ্যালুসিনেটিং অর সামথিং, লাইক ক্যান মিলতে, মানে কিছু কি চোখের সামনে মিস করতেছি। রো এর সাথে কলাম, রো এর সাথে পরবর্তী কলাম, দাঁড়াও একটু মার্ক করে নেই। এইটার সাথে এইটা 2 ইন্টু -2 -4, -2 ইন্টু 3 -6, না সব তো ঠিকই আছে। -4 ইন্টু -2, ঠিকঠাকই তো লাগতেছে। ধরো আমি ক্যালকুলেটরে চেক দিই তো। এ আবার হলো তোমার ইসের ক্যালকুলেটর, বুঝছো? ওই সিডাব্লিউ আমি এখন আহামরি অত ভালো মতো পারি না। আচ্ছা দাঁড়াও, পজ করে, তোমাদের টাইম নষ্ট করার দরকার নেই। আচ্ছা না ম্যাথ ঠিক আছে, এখানে অভেদঘাতী লিখছে, এটা ভুল করছে, এটা সমঘাতী হবে। এই জন্যই তো বলি আমার মাথায় ঘুরতেছে অভেদঘাতী,
আর অভেদঘাতী মানে হলো এটা গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, এ বরাবর 1, বাদ বাকি সব 0। তো এই জন্য আমার মাথায় ঘুরতেছে এটা 0 আসে না কেন, এটা 0 এমনিও আসবে না, আমাদের সব এমনিও ঠিক আছে। এই যে স্লাইড টিমের কারণে আমার যে টাইম লস হলো, যাই হোক কি করা উচিত এদের। দেখো তাহলে রো এর সাথে কলাম এই গুণ ঠিক আছে, হুদাহুদি আমি টাইম লস করলাম, সরি, এক্সট্রিমলি সরি। দেখো 2 ইন্টু -4 এটা কত আসে, -8, -2 ইন্টু 4 এটা আসে -8, -4 ইন্টু -3 এটা আসে 3 4 12। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো পরবর্তী রোতে চলে যাও। -1 ইন্টু 2 এটা আসে -2, 3 ইন্টু -1 এটা আসে -3, 4 ইন্টু 1 এটা আসে 4। ঠিক আছে, এরপর রো এর সাথে পরবর্তী কলাম -1 ইন্টু -2 এটা আসবে 2, 3 ইন্টু 3 এটা আসবে 9, 4 ইন্টু -2 এটা আসবে -8। ক্লিয়ার? এরপরে -1 এর সাথে -4 এটা আসবে 4, 3 এর সাথে 4 গুণ করলে 3 4 12, 4 এর সাথে -3 গুণ করলে 3 4 12, -12। ওকে, এরপরে পরবর্তী রোতে চলে যাও। রো এর সাথে কলাম 2 1 কে 2, -2 -1 গুণ করলে +2, -3 এবং 1 গুণ করলে -3। ক্লিয়ার? রো এর সাথে পরবর্তী কলাম 1 ইন্টু -2 এটা আসবে -2, -2 ইন্টু 3 এটা আসবে -6, -3 ইন্টু -2 এটা আসবে +6। ক্লিয়ার? লাস্ট 1 ইন্টু -4 এটা আসবে -4, -2 ইন্টু 4 এটা আসবে -8, -3 ইন্টু -3 এটা আসবে 9। এখন দেখো 4 4 কাটা থাকবে 2, এটা -10 + 8 তার মানে -2, 12 এটা 8 8 16, 12 থেকে 16 গেলে -4, এটা -5 আর এটা 4 তার মানে -1, 9 আর 2 11, 11 থেকে 8 গেলে 3, 12 12 কাটা এখানে থাকে 4, 4 থেকে 3 গেলে 1, 6 6 কাটা -2, 8 4 12, -12 + 9 -3। দেখো এইটা এ ম্যাট্রিক্সের সমান আসছে না? দেখো তো এ স্কোয়ার করার পর এ ম্যাট্রিক্সের সমান আসছে, তার মানে অতএব এ ম্যাট্রিক্স সমঘাতী। এ ম্যাট্রিক্স সমঘাতী। দেখো বুঝতে পারছি কিনা? সাইড চাপলাম, পজ করে তুলে নিও। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আবার অভেদঘাতী লিখছি কেন? এটা সমঘাতী হবে না, আমারেও কি পাগলে পাইছে? সমঘাতী, সমঘাতী, অভেদঘাতী কাইটে আবার অভেদঘাতী লিখছিলাম। ওকে, এবার ঠিক আছে, বুঝতে পারছি। গেল। এরপরে দেখো পি এবং কিউ ম্যাট্রিক্স দিয়ে বলছে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটার নাম কি। সো পি মাইনাস কিউ করে দেখি, সলিউশনে আসো। পি মাইনাস কিউ, পি ম্যাট্রিক্সটা কত? পি ম্যাট্রিক্স হলো 3 -1 2 -2, কিউ ম্যাট্রিক্স হলো 2 -1 2 -3। বিয়োগ করব, তাই তো? সো যোগ বিয়োগ করার ক্ষেত্রে নিয়ম হইল যে অনুষঙ্গী ভুক্তিগুলা যোগ বিয়োগ হয়। প্রথমত অর্ডার মিলতে হবে, প্রথমটাও 2/2, পরেরটাও 2/2। তাহলে দেখো 3 এর থেকে 2 বিয়োগ হবে, থাকবে কত? 1। -1 থেকে -1 বিয়োগ হবে, তার মানে এরকম না, -1 -1 হয়ে যাবে +1, তার মানে 0। 2 থেকে 2 বিয়োগ করলে 0, -2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে -2 + 3 হয়ে যাবে 1। তার মানে এটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না? দেখো তো মুখ্য কর্ণে 1, বাদ বাকি সব 0, তার মানে এই যে ম্যাট্রিক্সটা এটা একটা আইডেন্টিটি অথবা অভেদ ম্যাট্রিক্স। অভেদক, অভেদ, হোয়াট এভার, আইডেন্টিটি ম্যাট্রিক্স। ক্লিয়ার? গেল।
এখন আসো যোগ বিয়োগ রিলেটেড প্রবলেম। যোগ বিয়োগ রিলেটেড এবং গুণ রিলেটেড কিছু প্রবলেম আছে, দেন এদের এক্সটেনশন কিছু প্রবলেম আছে, মিলানো আর কি। সো প্রথমে এ এবং বি ম্যাট্রিক্স দিয়ে বলছে 7a মাইনাস 5b সমান কত। সলিউশনে আসি। প্রথমত এ ম্যাট্রিক্স দিয়ে দিছে, এরপর বলছে 7a মাইনাস 5b। দেখো 7a কত আসবে, 7 ইন্টু এ ম্যাট্রিক্স হলো 3 1 মাইনাস 1 2 3 4 মাইনাস 4 5 6। 7 গুণ দাও, কত আসবে, 3 সাথে 21। 7 যখন ধ্রুবক যখন গুণ দিবা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবার সাথে গুণ হবে। 3 সাথে 21, 7 1 7, 7 ইন্টু মাইনাস 1 মাইনাস 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, 7 ইন্টু মাইনাস 4 মাইনাস 28, 5 সাথে 35, 6 সাথে 42। ক্লিয়ার আসলো। এখন বলছে 5b, লিখো 5b। 5b মানে হলো b এর সাথে 5 গুণ হবে, দাও গুণ, তার মানে 1 মাইনাস 4 6 2 0 মাইনাস 7 3 5 0। তাহলে 5 গুণ দাও, 5 1 5, 4 5 20, 5 6 30, 5 দুগুণে 10, 5 0 0, 5 7 35, 3 5 15, 5 5 25, 5 0 0। ক্লিয়ার। তাহলে এখন বলছে 7a মাইনাস 5b। দেখো 7a মাইনাস 5b, 7a মাইনাস 5b, 7a কত দেখো 21, 7 মাইনাস 7 14 21 28 মাইনাস 28 35 42, তাই তো, মাইনাস 5b লিখো। 5b কত, 5 মাইনাস 20 30, 10 0 মাইনাস 35, 15 25 0। বোঝা গেছে? সো এটা থেকে এটা বিয়োগ করতেছো। সো বিয়োগের নিয়ম কি? যোগ বিয়োগের নিয়ম হলো প্রথমত দেখা লাগবে যে অর্ডার মিলে কিনা, মিলে। এরপরে আমি কি ফোকাস করছিলাম, ইয়েস করছিলাম, যাক। সো বিয়োগের নিয়মটা হলো অনুষঙ্গী ভুক্তি বিয়োগ হয়। 21 থেকে কে বিয়োগ হবে 5, কত থাকে 16। 7 থেকে কে বিয়োগ হবে মাইনাস 20। সো মাইনাসে মাইনাসে প্লাস, 7 আর 20 কত 27। মাইনাস 7 মাইনাস 30, তার মানে আসবে মাইনাস 37। 14 থেকে 10 বিয়োগ হবে, এটা থাকবে 4। 21 থেকে 0 বিয়োগ হবে, এটা থাকবে 21। 28 থেকে মাইনাস 35 বিয়োগ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 30 50 58 63। মাইনাস 28 থেকে 15 বিয়োগ হবে, মাইনাস 28 মাইনাস 15 20 30 38 43 মাইনাস 43। 35 থেকে 25 বিয়োগ হবে, থাকবে হলো 10। 42 থেকে 0 বিয়োগ হবে, থাকবে হলো 42। ক্লিয়ার? ধরতে পারছি? সো গেল, এটা হলো অ্যান্সার। 7a মাইনাস কত 5b ধরতে পারছি। সাইড চাপলাম, পুরাটা বোর্ডে আসে, তুলে নাও তাহলে। নেক্সট, গুণ করা। প্রথমত এ এবং বি দুইটা ম্যাট্রিক্স দিছে, দেওয়ার পর বলছে এ বি এবং বি এ নির্ণয় করো। দেখো এ বি এবং বি এ। এ বি, এ ম্যাট্রিক্স কত 1 6 মাইনাস 3 5, বি ম্যাট্রিক্স কত 4 0 2 মাইনাস 1। নিয়ম কি, রো কলাম রো, তাই তো। আবারও বলতেছি, গুণের ক্ষেত্রে নিয়ম হইল রো কলাম রো। সো রো এর সাথে কলাম গুণ দাও। 1 এবং 6 এর সাথে 4 এবং 2, 4 1 4, 6 দুগুণে 12। তারপর রো এর সাথে পরবর্তী কলাম 1 0 0, 6 ইন্টু মাইনাস 1 কত মাইনাস 6। ক্লিয়ার?
-3 ইন্টু 4 কত? -12। 5 ইন্টু 2 কত? 10। এরপরে রো এর সাথে পরের কলাম -3 ইন্টু 0 0। 5 ইন্টু -1 কত? -5। 4 আর 12 কত? 16। এটা হইল -6। -12 প্লাস 10 -2। 0 থেকে -5 গেলে কত? -5। মানে 0 -5 কত? -5 আর কি। বোঝা গেছে? ক্লিয়ার? গেল। সো এ বি আসলো। এ বির পর এবার বি এ। বি এর মান কত? 4 0 2 -1। এর মান কত? 1 6 -3 5। সেম গুণ করো। রো এর সাথে কলাম 4 একে 4 0 ইন্টু -3 0। তারপরে 4 ইন্টু 6 4 6 24। 0 ইন্টু 5 কত? 0। 2 ইন্টু 1 কত? 2 একে 2। -1 -3 গুণ করলে +3। 2 ইন্টু 6 কত? 12। -1 ইন্টু 5 কত? -5। তাহলে থাকে হলো 4 24। 2 আর 3 5। 12 থেকে 5 গেলে 7। শেষ। এ বি এবং বি এ বের করলাম। আচ্ছা, তুলে নিও। নেক্সট। এরপরে বলছে যে এ এবং বি দেয়া আছে, এ বি এবং বি এ নির্ণয় করো। দেখি প্রথমত এ বি। এ ম্যাট্রিক্সের অর্ডারটা কত? 2টা রো 3টা কলাম 2/3। বি ম্যাট্রিক্সে হলো 3টা কলাম 2টা রো। গুণ কি করা যাবে? গুণ করার ক্ষেত্রে নিয়ম আছে কিন্তু। কি নিয়ম আছে? যে এ ম্যাট্রিক্সের অর্ডার যদি m/n হয়, বি ম্যাট্রিক্সের অর্ডার যদি n/p হয়, তাহলেই কেবলমাত্র গুণ করা যাবে। অর্থাৎ প্রথমটার কলাম এবং পরেরটার রো ম্যাচ করতে হবে। প্রথমটার কলাম পরেরটার রো ম্যাচ করতে হবে, দেনই গুণ করা যাবে, নাহলে গুণ করা যাবে না। এবং গুণ করার পরে এ বি যেটা, তার অর্ডার আসবে m/p। প্রথমটা থেকে m আসবে, পরেরটা থেকে p আসবে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। তাহলে দেখো এ বি। এ বি এ হলো 1 2 3 4 5 6। বি হলো 0 2 1 2 0 -1। ঠিক আছে? আচ্ছা, গুণ দাও। গুণ করা তো যাবে, তাই না? এই তো ম্যাচ করছে অবশ্যই। এখন আমার কথা হলো, আমি যদি গুণ করি রো এর সাথে কলাম, তাই তো? রো এর সাথে কলাম, বুঝো বুঝো বুঝো। রো এর সাথে কলাম, এই তো রো এর সাথে কলাম। 1 ইন্টু 0 কত? 0। 2 ইন্টু 1 কত? 2 একে 2। 3 ইন্টু 0 কত? 0। ক্লিয়ার? রো এর সাথে পরবর্তী কলাম 1 ইন্টু 2 কত? 2 একে 2। 2 ইন্টু 2 কত? 4। 3 ইন্টু -1 কত? -3। বুঝতে পারছি? এরপরে রো এর সাথে কলাম 4 ইন্টু 0 কত? 0। 5 ইন্টু 1 কত? 5 একে 5। 6 ইন্টু 0 কত? 6 0 0। এরপরে রো এর সাথে পরবর্তী কলাম 4 দুগুণে 8। 5 দুগুণে 10। 6 ইন্টু -1 কত? -6। তাহলে এটা থাকে হলো 2। 4 আর 2 6। 6 থেকে 3 গেলে 3। 5। 8 আর 10 18। 18 থেকে 6 গেলে 12। শেষ। এ বি চলে আসলো। এ বি আসার পর এখন বলছে বি এ নির্ণয় করো। সবসময় একটা ম্যাট্রিক্সের এ বি হইতেছে, এর মানে নেসেসারি না যে তার বি এ হবে। কি হলো? কি বললাম এটা? মানে বি ইন্টু এ হবে, এটা সবসময় নেসেসারি না। খুবই লেম যোগ ছিল। দেখো বি ম্যাট্রিক্সটা টেকনিক্যালি যোগও ছিল না, জাস্ট হয়ে গেছে। 0 2 1 2 0 -1, এটা হলো বি ম্যাট্রিক্স। আর এদিকে হলো 1 2 3 4 5 6। এই ক্ষেত্রে গুণটাকে আদৌ হবে দেখি তো। বি ম্যাট্রিক্স হলো 3/2, এ ম্যাট্রিক্স হলো 2/3। হবে? হবে। দেখো তো। এবার বি ম্যাট্রিক্স হলো প্রথম ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স হলো দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে দেখো প্রথমটার কলাম সেকেন্ডটার রো মিলে গেছে, তার মানে হবে। এবং গুণফলের অর্ডার কত হবে?
গুণফলের অর্ডার হবে 3/3। তাহলে গুণ দাও। দেখো রো এর সাথে কলাম 0 ইন্টু 1 কত 0, 2 ইন্টু 4 কত 4 দুগুণে 8। তারপরে রো এর সাথে পরের কলাম 0 ইন্টু 2 কত 0, 2 ইন্টু 5 কত 5 দুগুণে 10। ক্লিয়ার? এরপর রো এর সাথে পরের কলাম 0 ইন্টু 3 কত 0, 6 দুগুণে 12। ক্লিয়ার? এরপরে রো এর সাথে কলাম, বুঝো আপাতত আমরা কি করছি, এই রো এর সাথে 3টা কলাম গুণ দিছি, তাই তো? এরপরে পরবর্তী রো এর সাথে কলাম 1 1 কে 1, 4 দুগুণে 8, 2 1 কে 2, 5 দুগুণে 10, 3 1 কে 3, 6 দুগুণে হলো 12। ঠিক আছে? এরপরে পরবর্তী রোতে চলে যাও। 0 ইন্টু 1 কত 0, 4 ইন্টু -1 কত -4, 0 ইন্টু 2 কত 0, -1 ইন্টু 5 কত -5, 0 ইন্টু 3 কত 0, -1 ইন্টু 6 কত -6। তাহলে কত আসে দেখো, 8, 8 আর 1 9, 0 থেকে 4 গেলে -4, এদিকে হলো 10, 12, 0 থেকে 5 গেলে -5, এদিকে থাকে 12, 12 আর 3 15, 0 থেকে 6 গেলে -6। শেষ। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এটাই কি এক্সটেনশন না? এটা তো এক্সটেনশনে থাকা উচিত, এটা এখানে আছে কেন? যাই হোক, দেখো এ ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে এ স্কোয়ার কত, এ কিউব কত, এবং দেখাও যে এ স্কোয়ার -2a - 11i এটা একটা শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে দেখি আমি ফার্স্টে এ স্কোয়ার বের করব। এ স্কোয়ার সলিউশনে আসি। এ স্কোয়ার মানে কত, এ ইন্টু এ। এ কত 1 2 4 -3, এ হলো 1 2 4 -3, গুণ দাও। রো এর সাথে কলাম 1 1 কে 1, 4 দুগুণে 8। ঠিক আছে? তারপর রো এর সাথে পরবর্তী কলাম 2 1 কে 2, 2 ইন্টু -3 কত -6। তারপর রো এর সাথে কলাম 4 1 কে 4, -3 ইন্টু 4 তার মানে -12। রো এর সাথে পরবর্তী কলাম 4 দুগুণে 8, -3 -3 গুণ করলে 9। তাহলে 8 আর 1 9, 6 2 থেকে 6 গেলে -4, 4 থেকে 12 গেলে -8, 8 এবং 9 17। ক্লিয়ার? ধরতে পারছি? তাহলে এটা আসলো এ স্কয়ার। এরপরে এ কিউব। এ কিউব মানে কি, এ স্কয়ার ইন্টু এ, তাই না? এ স্কয়ার ইন্টু এ। এ স্কয়ার কত আসছে 9, -4, -8 এবং 17 ইন্টু এ হইল 1 2 4 -3। ঠিক আছে? এখন গুণ দাও। রো এর সাথে করলাম, মুরগি এত তাড়াতাড়ি ডাকে কেন? 3:39 বাজে, রাতে, দুপুরে না। সো 9 1 কে 9, দেখো 9 1 কে 9, -4 ইন্টু 4 তার মানে -16। ঠিক আছে? রো এর সাথে কলাম গেল। এখন পরবর্তী কলাম 9 দুগুণে 18, -4 ইন্টু -3 3 4 12। ঠিক আছে? এরপরে নিচের রোতে চলে আসি। -8 ইন্টু 1 -8, 17 ইন্টু 4 কত 4 10 40, 4 7 28, 68। ক্যালকুলেটর নেই, পরে ভুল করার থেকে চেক করি। সতেরো ইন্টু 4, হ্যাঁ 68, ঠিক আছে।
রো এর সাথে পরের কলাম -8 ইন্টু 2 -16, 8 দুগুণে 16, আর 17 ইন্টু -3 এটা আসে -51। তাহলে 9 - 16 এটা থেকে -7, 18 আর 12 কত? 18 প্লাস 12 এটা আসে 30, 68 - 8 এটা আসে 60, 16 এবং 51 এটা আসে -67। যদি যোগ বিয়োগ কোথায় ভুল হয় ওটা তোমরা একটু কারেক্ট করে নিও, ঠিক আছে? ইন দি এন্ড আমিও হিউম্যান। রাতের 3:41 ক্লাস নিতেছি, কগনিটিভ ফাংশন আস্তে আস্তে কমতেছে। এক্সপ্লেইন ঠিকই করতে পারতেছি, বাট এই যে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র গুণ ভাগ মুখে মুখে করার জন্য ব্রেইনের যেই অংশটার দরকার ওটা আস্তে আস্তে ঘুমানো ট্রাই করতেছে। দেখো এদিকে, এরপরে বলছে হইলো, তো এটা তো শেষ না, এ স্কোয়ার বের করতে বলছে, করলাম। এ কিউব বের করতে বলছে, তাও করলাম। এখন বলছে দেখাও যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i। এ স্কোয়ার কত? এ স্কোয়ার হলো 9 মাইনাস 4 মাইনাস 8 17 প্লাস 2a, এ হলো 1 2 4 মাইনাস 3, তাই তো? তারপর হলো মাইনাস 11i। আই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণে 1 বাদ বাকি সব 0। সো মুখ্য কর্ণে 1 বাদ বাকি 0। এখন বলবা ভাই আপনি বুঝলেন কেমনে এটা 2/2 হবে? কোথাও কি বলে দিছে? না, 3/3ও তো হইতে পারতো। কথা হইলো ক্যালকুলেশন তো 2/2 হইতেছে সব, তো এখানে 3/3 বসালে তো যোগ বিয়োগ হবে না, এই জন্য 2/2 বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 9 মাইনাস 4 মাইনাস 8 17 প্লাস 2 গুণ দাও, 2 1 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, মাইনাস 11 গুণ দাও, 11 1 11 0 0, 11 1 11। তাহলে এবার যোগ বিয়োগ একসাথে করতে পারবা? দেখো তো, ইজি কিন্তু। 9 এর সাথে 2 যোগ করবা, তাই না? 11, তার থেকে 11 বিয়োগ করলে 0। ক্লিয়ার? বুঝাইতে পারছি? -4 তার সাথে +4 হয়ে যাবে 0, লাস্টে আবার 0। ধরতে পারছি? এরপরে দেখো -8 + 8 হয়ে যাবে 0, তার সাথে আবার 0, তো টোটালি হবে কত? 0। 17 - 6 তাহলে কত আসে? 11। ওই 11 মাইনাস আবার 11, তার মানে কত? 0। তার মানে 0 ম্যাট্রিক্স। বোল্ড করা ও দিয়ে বোঝায়, অথবা জাইমান অক্সিজেন লেখো না কেমিস্ট্রিতে, ওটা দিয়েও বোঝায়। সো প্রমাণিত এটা একটা 0 ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি? এক্সটেনশন, এক্সটেনশন মানে হলো যেখানে যোগ বিয়োগ একসাথে ইউজ হবে। তার একটু পানি খায়। দেখো যেটা বলতেছিলাম যে এক্সটেনশন মানে হলো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ তো নাই, যোগ বিয়োগ গুণ একসাথে ইউজ হবে, ঠিক আছে? সো এরকম ম্যাথ আমরা মাত্র করে আসছি একটা, এই জন্যই বলছিলাম না যে এই ম্যাথটা এক্সটেনশনে থাকার উচিত ছিল। যাই হোক, এখানে কি বলছে? 5a স্কোয়ার মাইনাস 3i সমান কত? সো 5a স্কোয়ার, আগে তো a স্কোয়ার বের করো। a স্কোয়ার মানে কত? a ইন্টু a। এ ম্যাট্রিক্সটা কত? 12 3 0 1 2 1 6 1 0। এরপরে 12 3 0 1 2 1 6 1 0। ক্লিয়ার? ওকে, এখন গুণ দাও। রো কলাম রো, রো এর সাথে কলাম 12 12 144, বাবারে। 3 1 3, 6 0 0। এরপরে রো এর সাথে পরের কলাম 3 12 36, 3 দুগুণে 6, 0 ইন্টু 1 কত? 0। ক্লিয়ার? রো এর সাথে পরের কলাম 12 ইন্টু 0 কত? 0। 3 1 3, 3 1 3, 0 ইন্টু 0 কত? 0। ক্লিয়ার? ওকে, 12 0 0, 3 1 3। হ্যাঁ, তারপর পরের কলামে চলে আসো, সরি পরের রোতে চলে আসো। রো এর সাথে কলাম 12 1 12, 2 1 2, তারপর 1 এর সাথে 6 6 1 6,
তারপর আমরা পরের কলামে যাব, রো এর সাথে কলাম, 3 1 3, 2 2 4, 1 1 1। ঠিক আছে, রো এর সাথে পরের কলাম 1 0 0, 2 1 2, 0 1 0। ক্লিয়ার? এরপরে রো এর সাথে পরের কলাম 6 12 কত 72, 1 1 1, 6 0 0। এরপর 3 6 18, 2 1 2, 0 ইন্টু 1 কত 0। তারপর 6 0 0, 1 1 1, 0 ইন্টু 0 কত 0। শেষ। সো এই ক্যালকুলেশনটা না, মানে গুণ করার হিসাবটা একটু ঠান্ডা মাথায় করবা, কারণ একটা জায়গায় গেল মানে তোমার ম্যাথ গেল। সো এটা কত আসে দেখো তো, 144 আর 3 কত 147, 36 আর 6 হইল 42, এখানে লাস্টে থাকে 3, 12 আর 6 18, 18 আর 2 20, 3 আর 4 7, 7 আর 1 8, এখানে থাকে 2, 72 আর 1 73, 18 আর 2 20, এখানে থাকে 1। বোঝা গেছে? বুঝতে পারছি? a স্কয়ার আসলো। এখন বলছে 5a স্কয়ার। ওরে খোদা, এটার সাথে আবার 5 গুণ হবে। 5a স্কয়ার তার মানে 5 ইন্টু a কত দেখো তো, 147, 42, 3, 20 8 2, 20 8 2, 73, 20 1। ঠিক আছে, সো 5 গুণ দাও, এটা ক্যালকুলেটর লাগবে। 5 ইন্টু 147, 735, 5 ইন্টু 42, 210, 5 ইন্টু 3 15, 5 ইন্টু 20 100, 5 ইন্টু 8 5 8 40, 5 ইন্টু 2 5 2 10, 5 ইন্টু 73 365, 5 20 100, 5 1 5। ক্লিয়ার? 5a স্কয়ার আসলো। এখন চাইছে 5a স্কয়ার মাইনাস 3i, 5a স্কয়ার মাইনাস কত 3i। 5a স্কয়ার মানে হলো 735, 210, 15, 140, 10, 365, 100 এবং 5। এখন 3i মানে কত? 3i এখানে আগে দেখাইতে পারলে ভালো হইতো। এখানে দেখা দিই, 3i তার মানে 3 ইন্টু i মানে কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। 3/3 কেন নিলাম? কারণ এখানে ক্যালকুলেশন সব 3/3 এ হইতেছে। তো এখানে 3 গুণ দাও, শুধু মুখ্য করণে থাকবে 3, বাদ বাকি সব 0। ক্লিয়ার? বোঝা গেছে? সো এখানে 3i 3 0 0 0 3 0 0 0 3। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন বিয়োগ করো। সো 735 থেকে 3 বিয়োগ দাও 732, 210 থেকে 0 বিয়োগ দাও 210, 15 থেকে 0 বিয়োগ দাও 15, 100 থেকে 0 বাদ দাও 100, 40 থেকে 3 বাদ দাও 37, 10 থেকে 0 বাদ দাও 10, 365 মাইনাস 0 365, 100 থেকে 0 বাদ দাও 100, 5 থেকে 3 বাদ দাও 2। শেষ। বুঝাইতে পারছি? গেল। নেক্সট, f of x সমান 3x স্কয়ার প্লাস 5x। তাহলে f of k, এটা একটু ভুল লিখছে, এটা f of a হবে। এটা হবে হলো f of a। ঠিক আছে, f of a। তাহলে দেখো f of a চাইছে। f of a মানে কত? f of a মানে হলো 3a স্কয়ার, x এর জায়গায় a বসাবা,
প্লাস 5a, তাই তো? এরকমই তো, তাই না? আচ্ছা, তাহলে আমার কাজ হলো আমি 3a স্কোয়ার বের করব, 5a বের করব, তারপর যোগ করে দিব। তাহলে 3a স্কোয়ার বের করো, আগে a স্কোয়ার বের করো। a ম্যাট্রিক্সটা কত? 215 মাইনাস 1 4 3 4 মাইনাস 7 5, এইটা ইন্টু আরেকটা a 2 1 5 মাইনাস 1 4 3 4 মাইনাস 7 5, ঠিক আছে? সো আমরা এই দুইটা গুণ করব এখন। এই গুণ করতে করতে পাগল হয়ে যেতেছি। দেখো, রো এর সাথে কলাম, তাড়াতাড়ি। 2 দুগুণে 4, 1 1 কে 1 মাইনাস 1, 4 5 20। এরপর 2 1 কে 2, 4 1 কে 4, 5 ইন্টু মাইনাস 7, 5 7 35, ঠিক আছে? তারপর 5 দুগুণে 10, 3 1 কে 3, 5 5 25, ক্লিয়ার গেল? তাহলে রো এর সাথে 3টা কলাম গুণ করলাম। এরপরে নিচের রোতে চলে আসো, মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 2, 4 ইন্টু মাইনাস 1 মাইনাস 4, 3 ইন্টু 4 3 4 12, মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1, 4 ইন্টু 4 4 4 16, 3 ইন্টু মাইনাস 7 3 7 21, মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 5, 4 ইন্টু 3 3 4 12, 3 ইন্টু 5 3 5 15, 4 ইন্টু 2 4 দুগুণে 8, মাইনাস 7 মাইনাস 1 গুণ করলে প্লাস 7, 4 5 20, 4 ইন্টু 1 4 1 কে 4, মাইনাস 7 ইন্টু 4 4 7 28, 5 ইন্টু মাইনাস 7 5 7 35, 4 ইন্টু 5 4 5 20, মাইনাস 7 ইন্টু 3 3 7 21, 5 ইন্টু 5 5 5 25, ক্লিয়ার গেল? তাহলে এখন a স্কোয়ার সমান কত? 20 আর 4 24, তার থেকে 1 গেলে 23, 4 আর 2 6, 6 থেকে 35 গেলে কত? মাইনাস 29, 10 আর 3 13, 13 প্লাস 25 38, 12 থেকে 4 মাইনাস 2 6, 16 মাইনাস 21 মাইনাস 1 মাইনাস 6, 12 প্লাস 15 মাইনাস 5, এটা থাকে 22, 7 প্লাস 20 প্লাস 8 35, 4 মাইনাস 28 মাইনাস 35 মাইনাস 59, 20 মাইনাস 21 প্লাস 25, এটা থাকে 24। সো এটা আসলো কি? আমার a স্কোয়ারের মান আসলো, তাই তো? আসলো কার মান? a স্কোয়ারের মান। সো এখন আমার লাগবে হলো 3a স্কোয়ার, 3a স্কোয়ার, তার মানে 3 ইন্টু a স্কোয়ার হলো 23 মাইনাস 29 38, 6 মাইনাস 6 22, 35 মাইনাস 59 24, গুণ দাও। 23 ইন্টু 23 ইন্টু 3 69, 3 ইন্টু 29 কত আসে? মাইনাস 87, এখানে 3 ইন্টু 38 এটা আসে 114, 6 ইন্টু 3 এটা আসে 18, 3 ইন্টু এটাও মাইনাস 18, 3 22 দিয়ে গুণ করলে 66, 3 ইন্টু 35 এটা আসে 105, 3 ইন্টু 59 এটা আসে 177, 3 ইন্টু 24 এটা আসে 72। বাবারে, তাহলে কি আসলো? আমার 3a স্কোয়ার চলে আসছে। এখন আমার কত লাগবে? 5a লাগবে। 5a, দেখো 5a, তার মানে 5 ইন্টু a ম্যাট্রিক্স। a ম্যাট্রিক্স হলো 2 1 5 মাইনাস 1 4 3
4 মাইনাস 7 5। ক্লিয়ার? গুণ দাও, 5 দুগুণে 10, 5 একে 5, 5 5-এ 25, 5 ইন্টু মাইনাস 1 কত? মাইনাস 5, 4 5-এ 20, 3 5-এ 15, 4 5-এ 20, 5 7-এ 35, 5 5-এ 25। ক্লিয়ার? 5-এ চলে আসছে। তাহলে ফাইনালি আমাদের কাজ কি? 3a স্কোয়ার প্লাস 5a করা। সো এফ অফ এ এটা হলো 3a স্কোয়ার প্লাস 5a। 3a স্কোয়ার, দেখো 3a স্কোয়ার কত আসে? 69 মাইনাস 87 114। 69 মাইনাস 87 114। 18 মাইনাস 18 66। 18 মাইনাস 18 66। 105 177 72 প্লাস 5a। 10 5 25। 10 5 25 মাইনাস 5 20 15। মাইনাস 5 20 15। 20 মাইনাস 35 25। ওকে, এবার যোগ করো। যোগ করলে দেখো 69 এবং 10 এটা আসবে 79। মাইনাস 87 প্লাস 5 এটা আসবে মাইনাস 82। 114 প্লাস 25 এটা আসবে 139। 18 মাইনাস 5 এটা আসবে হলো 13। মাইনাস 18 প্লাস 20 এটা আসবে 2। 66 যোগ 15 এটা আসবে 81। 105 প্লাস 20 এটা আসবে 125। 177 মাইনাস 35 এটা আসবে 142। 72 মাইনাস 20 সরি 72 প্লাস 25 এটা আসবে 97। গেল। তাহলে আমি সাইডে চাপি, পজ করে তুলো। এই হলো আমার প্রথম পেজ, পরেরটা হলো আমার সেকেন্ড পেজ। বুঝা গেছে? সো এটার মাধ্যমে আমরা ম্যাট্রিক্স রিলেটেড প্রবলেম সলভ করছি। নির্ণায়কের প্রবলেম বেসিক রো কলাম কয়টা আছে? ভালো পরিমাণই আছে। সো যেহেতু বেসিক রো কলাম অপারেশনে ভালো পরিমাণের প্রবলেম আছে, এটা আমি এই ভিডিওতে আর ধরবো না। আমি ট্রাই করতেছি হলো 3টা ভিডিওর মধ্যে ফুল ম্যাট্রিক্সটা শেষ করার। আই হোপ পারবো। আমাদের স্লাইড আছে প্রায় 65টার মতো। সো 3 ভাগ করলে প্রায় প্রতি ভাগে 22টার মতো করে আসে। তো আমরা মোটামুটি অন পয়েন্টেই আছি। সো আজকের ভিডিওতে এইটুকুই। এটা পার্ট 1 ছিল। পার্ট 2তে দেখা হইতেছে। তার আগ পর্যন্ত, নেক্সট ক্লাসের আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।